আমাদের হচ্ছে দশম গ্রেডটা তারা নিয়ে ফেলতে, সেটা আমরা দিব না। কারণ এটা হচ্ছে যে আমাদের 100% হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এটা আমাদের অধিকার, এটা আমরা কেন দিব তাদেরকে? তারা আমাদেরকে বলতেছে আমরা হচ্ছে ডিব্বা। তারা যদি এটা বলে, তাহলে তারা যদি নবম গ্রেড থাকে তাদের, তাহলে তারা কেন দশম গ্রেডের নিচে পদে আসবে? তারা চাবে উপরে গ্রেডে যাওয়ার জন্য, তারা চাচ্ছে দশম গ্রেডে আসার জন্য। তারা যদি এটা বলে যে আমরা কোটা পাচ্ছি, তাহলে কি আমাদের শুধু একটা আছে ডুয়েট, তাহলে আমাদের নাই বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু নাই, তাহলে কি আমরা বলবো তারা কোটা নিয়ে বসে আছে? তাদের কাছে এটা প্রশ্ন, কি কারণে তারা আমাদেরকে এভাবে বলতেছে? আমার আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে কি বিএসসিতে যারা আছে, বিশেষ করে বুয়েট চুয়েট রুয়েট যেগুলো আছে, তারা 3 দফা দাবি দিছে। তার মধ্যে একটা দাবি হচ্ছে যে দশম গ্রেড সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, কিন্তু এই দশম গ্রেড 1980 সালে আমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। তারা এটা বুঝতেছে না, মানুষ সব সময় চায় উপরস্থ জায়গায় যাইতে, তারা বরঞ্চ চাইতেছে নিম্নস্থানে আসি যাওয়ার জন্য। ভাই আমি চাইবো যে আমি কেমনে দশম গ্রেড থেকে আমি নবম গ্রেড, অষ্টম গ্রেড, প্রথম গ্রেড আসতে পারবো। আমি কখনো চাইবো না নবম গ্রেড থেকে দশম গ্রেড যাওয়ার জন্য। তারা দেশের সর্বোচ্চ বুদ্ধিমান শিক্ষার্থী হয়ে তাদের বুদ্ধি হাঁটুর নিচে রেখে তারা এই কথাটা বলতেছে। তারা আমাদেরকে বলতেছে টেকনিশিয়ান। ভাই আমি 2 বছর 9 ভোকেশনাল পরে আমি 4 বছর ডিপ্লোমা করে আমি একটা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে তো আমি একজন ইঞ্জিনিয়ার পদবিটা আমার নামের পর লাগাইছি, তাও নামের আগে না। কিন্তু এখন তারা এসে বলতেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটা টেকনিশিয়ান সেক্টর। আমরা বিগত সময়েও অনেক সহনশীলতা দেখাইছি, আমরা কখনো চাই না জনগণের ভোগান্তি হোক, বাট বিএসসিরা এমন এক ষড়যন্ত্র করছে, 3 দফা দাবি দিচ্ছে। যে 3 দফা দাবি যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বাংলাদেশের ডিপ্লোমা সেক্টর এবং কারিগরি সেক্টরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর যদি ওদের দাবিগুলো যৌক্তিগত একটা কথা, ওদের দাবিগুলো অযৌক্তিক, ওরা যে দাবিগুলো রাখছে আমরা ইঞ্জিনিয়ার শব্দটা লাগাইতে পারবো না। আরে ভাই আমাদের সার্টিফিকেটের যে নাম, আমাদের সার্টিফিকেটের নামটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ওদের একটা দাবি রাখছে কি দশম গ্রেড উন্মুক্ত করে দিতে হবে সবার জন্য। ভাই 1974 সালে জিয়াউর রহমানের আমলে দশম গ্রেড আমাদের জন্য বরাদ্দ করে দিচ্ছে, আর ওরা হচ্ছে নবম গ্রেডে চাকরি পাচ্ছে। ঠিক আছে, ওরা এত যদি তথাকথিত মেধাবী হয়ে থাকে, একটা মানুষ কিভাবে উপরের পর্যায়ে যেতে না চেয়ে ওরা নবম গ্রেড থেকে দশম গ্রেড আসতে চায়? আমাদের মূল দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 7 দফা দাবি দিয়েছে, সেই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা যখন এই 7 দফা বাস্তবায়ন করতে যাচ্ছি, তখন বিএসসি ইঞ্জিনিয়ারদের কিছু সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে। সেই হুমকির প্রতিবাদ জানাচ্ছি। সেই হুমকির প্রতিবাদে এবার যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি আমরা পালন করতেছি। ছাত্ররা, এই ছাত্র ভাইরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে। আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে, জেলা আইডিবির পক্ষ থেকে তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমরা উপস্থিত হয়েছি এখানে। আপনারা জানেন আজকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে মাঠে যে শিক্ষক প্রতি বছরে 1 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে বাইর হয়, তাইলে ওদেরকে যদি এখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা না করি, তাহলে এইসব ইনস্টিটিউশনগুলো, এইসব প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে কিনা, হাজার হাজার কোটি টাকার ব্যাপার। এবং এই আপনার আমার ছেলে মেয়ে এরাই তো পলিটেকনিক্যালি পড়ালেখা করে, এদেরকে যদি জব মার্কেট বন্ধ করে দিই, তাহলে এরা কোথায় চাকরি করবে?